আমাদের এই এনইআর সিস্টেমের টাইম দিতে হবে। আমরা এটা আগেও স্বাগত জানাইছি, এখনো স্বাগত জানাই। আপনাদের আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্স নেওয়ার ব্যবস্থা করেন। অনেক হটটক হয়েছে, অনেক উত্তেজনা হয়েছে, আমরাও তাদেরকে ছাড় দেই নাই। ওয়ারেন্টি, ট্যাক্স অফ এভরিথিং আমরা কথা বলেছি, বলার পরে তারা শেষ পর্যন্ত বলছে আপনারা 15 দিন টাইম নেন। আমরা বলেছি নো, নেভার। 15 দিন পরে আপনি আবার বসবেন, আবার কথা বলবেন, নো, নেভার। এরপরে টাইম দিল তারা 1 মাস। আমরা বলেছি না, আমাদের 6 মাস সময় দিতে হবে। তারা এটার মধ্যে কনক্লুশনে আছে। আমাদের সেক্রেটারি সাহেব আসলাম ভাই, আমি জনাব ফয়েজ তৈয়ব সাহেবের সাথে কথা বলেছি। কথা বলে তিনি এগ্রি হয়েছেন, তিনি একটা প্রপোজাল দিয়েছেন। কি প্রপোজাল? আমরা বলেছি যে আজকে 16ই ডিসেম্বরের পরে আমি যদি একটা মোবাইল বিক্রি করি, তাহলে 3 মাস পরে তো আমার এই মোবাইলটা ব্লক হয়ে যাবে। আমরা এই কথা বলেছি। অনেক তারা এটা চেয়েছিল, এইভাবেই চেয়েছিল। আমরা বলেছি নো, এই 3 মাস আমি যদি আমার দোকান থেকে একটা মোবাইল বিক্রি করি, 3 মাস পর আমার কাস্টমার আইসা বলবে মোবাইল বন্ধ হয়ে গেছে, আমার টাকা দেন। কিন্তু অনেক কিছু করার পর আজকে তোমরা যে এখানে দাঁড়িয়েছ, আপনারা যে দাঁড়িয়েছেন, এটার রেজাল্ট ওনাদের কাছে আমরা দিয়েছি। আমরা কন্ট্রোল করতে পারবো না। আমার ভাইদেরকে আপনারা পিটিআরসি বিভিন্ন সময় আপনারা টাইম দিয়ে আপনাদের কথা রাখেন নাই। যেখানে আমি গতকালকে স্টেটমেন্ট দিয়ে আমাদের চোখের পানি বের হয়েছে আমাদের ভাইদের জন্য। ফয়েজ তৈয়ব সাহেবের বাসায় কালকে মিটিং করেছি, সেখানেও আমরা কান্না করেছি। আমরা কেন? আমি আজকে হয়তো এই ব্যবসা না করলেও চলবে, কিন্তু যারা আমার ভাইয়েরা এই ব্যবসায় জড়িত, তারা কি করবে? তারা বাসা ভাড়া আছে, স্কুলে বাচ্চা পড়ে, আপনি এটা করতে পারবেন না। আমাদের ওয়েগুলো সৃষ্টি করে দিতে হবে। ওনারা রাজি হয়েছে, সমস্ত কথা রাজি হয়েছে। ইম্পোর্ট করতে দিবে, ট্যাক্স সহনীয় পর্যায়ে আনবে। লাস্ট কথা, আমরা যেটা বলেছি, ওনারা একটা প্রস্তাব দিয়েছে যে এনইআইআর এটা 16 তারিখ তারা উদ্বোধন করবে, কিন্তু আমাদের কোনো ফোন এনইআইআর আয়াতে থাকবে না। আমরা লাস্ট এই কথা বলে আমরা তাদের কাছ থেকে এসেছি। অনেক কথা হয়েছে। আজকে আমরা কিন্তু অন্ধকারে ছিলাম যে 16ই ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু হলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে, আমার যেই মজুদ মাল আছে সেইটা নিয়ে আমি কোথায় যাব। তো এক পর্যায়ে ওনারা অনেক সময় দুপুরে খাই নাই, আল্লাহর কসম দুপুরে ভাত খাই নাই। মিটিং শেষ, অনেক লোক ওইখান থেকে বেরিয়ে গেছে। ওইখানে যে প্রধান ব্যক্তি ছিল সচিব মহোদয়, ওনাকে আমরা ছাড়ি নাই। আমরা বলেছি সচিবালয়ের ভিতরে আমরা সারা রাত থাকবো, যতক্ষণ পর্যন্ত, কালকে পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন, ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এক পর্যায়ে উনি বাধ্য হয়ে তৈয়ব সাহেবকে ফোন দেয়। তৈয়ব সাহেবকে ফোন দিয়ে আমার হাতে ফোন ধরায় দেয়। সচিব সাহেব বলছে ভাই আপনি কথা বলেন। প্রথমে আমি কথা বলেছি, আমি এইটাই বলেছি ভাই আপনি যত কিছুই বলেন, আপনি 16ই ডিসেম্বর এনইআর সিস্টেম চালু করবেন। সে আমাদেরকে বলছে ঠিক আছে, 1 মাসের মধ্যে কোনো মোবাইল বন্ধ হবে না। আমরা বলছি না, আমরা এইটা মানি না। আপনি 3 মাসের সময় গতকালকে আনঅফিশিয়ালি আমাদেরকে বলেছেন আপনার 3 মাস, আমরা তো 6 মাস 1 বছর নিয়ে সারাদিন মিটিং করছি, কিন্তু ফলপ্রসূ হয় নাই, সবাই বেরিয়ে গেছে। তখন সচিব সাহেবরে আমরা চাপ দিয়ে ওনার সাথে ফোনে কথা বলেছি। এখন ওনার কথা হলো 3 মাস পর্যন্ত আমরা এই ব্যবসাটা যেভাবে করতেছি
সেইভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন আসেন 6 মাস কেন হলো না? এখন উনি দায়িত্বে থাকবেন 3 মাস। উনি এই যে ইলেকশনের পারপাজে, ইলেকশন শেষ, ওনারা কিন্তু আর দায়িত্বে থাকতে পারবেন না। তো ওনার কথা হয়েছে, ভাই যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেহেতু আমি যতদিন থাকব আপনাদের এই ফোন বন্ধ হবে না। এখন আমরা যেহেতু আপনাদের অভিভাবক, আমরা আপনাদের গার্ডিয়ান, আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা কিন্তু কমিটমেন্ট করে এসেছি যে আমরা ঘরে ফিরে যাব। এখন যদি আপনারা ব্যবসায়ীরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমাদের কথা না রাখেন, তাইলে কিন্তু আমরা এই মুরব্বীরা সামনের লাইনে যারা আছি, আমরা এখান থেকে চলে যাওয়া ছাড়া, দায়িত্ব ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না। আগামীকালকে অফিসিয়াল ঘোষণা হবে, আমরা সব মন্ত্রণালয়ের লোকজন থাকবে, আমরা থাকব। তারপরে আমরা কাগজে ওনাদের সিগনেচার নিয়ে ওনারা সহ কালকে প্রেস ব্রিফিং দেওয়া হবে। আর আগামী কালকে থেকে দোকান খোলা রাখতে হবে, মার্কেট রাখে। আগামীকালকে মার্কেট খোলা থাকবে, আগামীকালকে মার্কেট খোলা থাকবে। আমরা কালকে গিয়ে সিগনেচার করব, কালকে গিয়ে আমরা ফাইনাল কাগজপত্র আইন না আমরা সহ আপনাদের প্রেস রিলিজ দেব ইনশাল্লাহ।